কি বলেন, ক্ষতি আসেনি? হাদিসের মধ্যে আসছে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা খুশি হইয়া বেহেশতের 8টা দরজা খুইলা দেয়। এই যে সুবহানাল্লাহ বলছেন, এটাও নেকি থেকে খালি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তামলাউল মিজান, মিজানের পাল্লা নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। এজন্য সুবহানাল্লাহ থুইয়া দিবেন, বাড়ির জায়গা কইবেন। আর না হয়তো মনে মনে কইবেন, বাড়িতে যায় বিবির সামনে জোরে কইবেন। এখানে জোরে কথা বলা যাবে নি একটু ইনশাআল্লাহ? আমার সাথে একটু আওয়াজ করা যাবে নি? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। ভাইরা আমার, এই দ্বীনি মাজমা এত দামি। সাইয়্যিদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা দোকানে আছেন, মাঠে ঘাটে বাড়িতে এখনো সামনে টিভির সামনে বসে আছেন, দোকানে বসে আছেন, খুব খেয়াল করে এই হাদিসটা শোনেন। আর আপনারা যারা এই সামিয়ানার নিচে বসছেন, আপনাদের মর্যাদা কি, আর যারা দোকানে পাটে বসে আছে তাদের মর্যাদা কি একটু বুঝেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম একদিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। এখন তো মসজিদে নববী এত সুন্দর, মসজিদে নববীর ছাদগুলো এখন রিমোট কন্ট্রোল, রিমোটে চাপ দেয় ছাদ সরে যায়। আল্লাহর নবীর জামানায় মসজিদে নববী এত সুন্দর ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে বসা, তখন মসজিদে নববীর উপরে ছিল খেজুর পাতার ছাউনি। এই যে আপনাদের পাকা মসজিদ, এটা একসাথে পাকা হয় নাই, হইছে না বলেন? অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক কষ্ট মুজাহাদার পরে এত সুন্দর মসজিদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসা, খেজুর পাতার ছাউনি, উপরে খেজুর পাতার বেড়া চারদিকে। আম্মা জান বলেন, খেজুরের পাতা ছেদ করে আমি তাকায় দেখলাম আল্লাহর হাবিব সাহাবী আজমাইনদের নিয়ে কোরআন ও হাদিসের কথা বলতেছেন। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা এখানে কিসের কথা বলবো? আর একটু জোরে বলেন। কোরআন ও হাদিসের কথা বলবো। আম্মা জান বলেন, আমি তাকায় দেখলাম মদিনার কোথাও মেঘ নাই, কোথাও বৃষ্টি নাই, কিন্তু মসজিদে নববীর উপরে একখণ্ড মেঘ আইসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং সাহাবী আজমাইনদের উপরে একখণ্ড মেঘমালা ছায়া দিচ্ছেন। আম্মা জান বলেন, আমি মসজিদে নববীর চতুর্দিকে তাকায়া দেখলাম শুধু রোদ আর রোদ, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং সাহাবী আজমাইনদের উপরে একখণ্ড মেঘ ছায়া দিতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কথা বলতেছেন। ইতিমধ্যে আম্মা জান বলেন, আমি তাকায় দেখলাম কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব এবং সাহাবী আজমাইনদের উপরে অজস্রধারে বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টি দেখে আমি চিন্তা করলাম মদিনার কোথাও মেঘ নাই, মেঘমালা নাই, কিন্তু আম্মা জান বলেন মসজিদে নববীতে একখণ্ড মেঘ ছায়া দিল, তারপরে আল্লাহর হাবিব সাহাবীদের উপরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব আলোচনা শেষ করলেন, আমরাও আজকে আলোচনা এক পর্যায়ে শেষ হবে, ঠিক কিনা বলেন?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষ করে ঘরে ফিরলেন। ঘরে ফিরে যখন ঘরে ঢুকলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের দিকে তাকায়া আশ্চর্য হয়ে গেলেন। বড় আশ্চর্য হয়ে হাবিবের দিকে তাকায়া রইলেন। একবার হাবিবের দিকে তাকায়, আবার মসজিদে নববীর দিকে তাকায়। এবার আল্লাহর হাবিবকে আম্মা জান প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব, আমি তাকায়া দেখলাম আপনি জানি সাহাবীদের নিয়ে কি আলোচনা করতেছেন। আল্লাহর হাবিব, আপনার উপরে এক খণ্ড মেঘকে আমি ছায়া দিতে দেখেছি। কিছুক্ষণ পর তাকায়া দেখলাম মদিনার কোথাও মেঘ নাই, মেঘমালা নাই, শুধু রোদ আর রোদ। কিন্তু আপনার উপরে, আপনার সাহাবীদের উপরে এক খণ্ড মেঘের থেকে অজস্র ধারে বৃষ্টি পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে আসছেন, ঘরে আসার পরে আপনার দেখলাম ওইখানে জামা ভিজছে, কিন্তু ঘরে আপনার জামা কেন ভিজা নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে দেখলাম এটা কি আমার মিথ্যা দেখা নাকি? আল্লাহর হাবিব আম্মা জানকে অভয় বাণী শোনাইতেছেন, আয়েশা শোন, যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়, যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হয়, যে জায়গায় কোরআন হাদিস শোনার জন্য আমার উম্মতে মুহাম্মাদি জমা হয়, আয়েশা রে তোরে আল্লাহ দেখাইছে আমরা যেখানে বসছিলাম এখানে কোরআন হাদিসের কথা বলছি। এই কোরআন হাদিসের কথাগুলোর জন্যে আল্লাহ আসমান থেকে এক খণ্ড মেঘ দিয়ে আমাদেরকে ছায়া দিছে। শুধু কি তাই, আম্মা জানকে আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে তুই যে তাকায় দেখলি আমাদের উপরে বৃষ্টি পড়ছে, এটা মেঘমালা থেকে বৃষ্টি নয়, এটা আল্লাহর পক্ষ থেকে তুমি দেখছো মেঘের মতো বৃষ্টি পড়েছে। এই বৃষ্টিটা তো বৃষ্টি না, এটা আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি। আম্মা জানকে আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি দেখলে আমাদের জামা ভিজেছে, আসলে এই জামা ভিজে নাই। আম্মা জানকে আয়েশা ডাক দিয়া বলেন, আম্মা জানকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আয়েশা শুনো, যারা কোরআন হাদিস শোনার জন্য দ্বীনি মজমায়ে যায়, দ্বীনি মাহফিলগুলোতে যায়, এই দ্বীনি মাহফিলে যাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক রহমতের বৃষ্টি ওই বান্দা বান্দির উপরে পড়তে থাকে। সুবহানাল্লাহ, একটু আস্তে কর। আগেই বলছি সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা কি হয়? মিজানের পাল্লা ভরপুর হয়ে যায়। এজন্য সুবহানাল্লাহ থুইয়া দিয়েন নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদে বলেন, আম্মা জানদে বলেন, আয়েশা শুনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেই বান্দাগুলো কোরআন হাদিস শোনার জন্য দ্বীনি মজমায়ে যায়, এই বান্দাগুলো দুনিয়ার জমিনে মাহফিল শুনে, কোরআন হাদিস শুনে শুকনা কাপড় নিয়ে ঘরে যাবে। আমরা আজকে ভিজা কাপড় নিয়ে যাব না শুকনা কাপড় নিয়ে যাব? সবাই বলেন না, আমি বলছি একটু কথা বলতে হবে। আচ্ছা বলেন একটা উদাহরণ, মানুষ যখন দৌড়ায়, দৌড়ানোর সময় মানুষের হাত নড়ে না চুপ করে থাকে? কথা বলে না, নড়ে। আমি ফুটবল খেলি, দৌড়াইতেছি, আমার সাথে হাতগুলো এইভাবে চুপ করে থাকে না হাতও নড়ে? তার মানে হাত পা দৌড়ায়, হাত নড়ে কেন? পা দৌড়ায়, হাত নড়ার উদ্দেশ্য হইল হাত নড়াইয়া পাকে শক্তি যোগায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আপনারা আমি হলাম পায়ের ভূমিকা, আপনারা হাতের ভূমিকা। হাত নাড়ায় আমার একটু উৎসাহ দিলে আমার কথা বলা সহজ হবে, ঠিক কিনা বলেন? এজন্য ভাই সহযোগিতা করবেন তো? আম্মা জানদে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আয়েশা শোনো, আজকে যারা কোরআন হাদিস শোনার জন্য আমরা একত্রিত হয়েছি, আমাদের জামাগুলো ভিজবে না, তবে এই জামাগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জামাগুলো ভিজায়া দিবে।
জামাগুলো ভিজায় দিয়ে আল্লাহ তাআলা দেখে দেখে চিনবে এই বান্দাগুলো রাতের আধারে ঘুমকে হারাম করে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে, দুনিয়ার সুখ শান্তিকে ছেড়ে দিয়ে শুধু চটের মধ্যে খালি ময়দানে আসমানের নিচে রবকে খুশি করার জন্য এই মানুষগুলা নাঙ্গল শিমুল গুদার বন্ধ ঈদগাহ মাঠে বসে পড়েছিল। আল্লাহ তাআলা ওই বান্দার জামাগুলো ভিজায়া আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা আয় আয় আয়, তোর জামাগুলো আজকে আমি ভিজায়া দিলাম এই কারণে যাতে করে তোরে চিনতে আমার সহজ হয়। তুই আমার কোরআন শোনার জন্য সেই দিন জান্নাতি এক মজমায় বসেছিলি, আজকে তোর গুনাহগুলি আমি মাফ করে তোরে বেহিসাব বিনা হিসাবে তোরে জান্নাত দিয়ে দিলাম। এজন্য আমরা যারা মজমায় এসেছি আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, আর একটু জোরে। আর যারা দোকানে পাটে আছে এদের লাভ হইছে না বেজার? তাদের লস হইছে? আরো জোরে বলেন, লাভ হইছে না লস হইছে? আমরা আইসা লাভ করছি না লস করছি? আর যারা বয়ে রইছে বয়ে থাকবার দেন, ওগরে বয়ে থাকবার দেন, বৈশা থাকুক। আল্লাহ আমাদের সবাইকে আসার বসার তৌফিক দান করেছেন, আল্লাহ কবুলও করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা হজ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আয়াতে কারিমা পড়েছি। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দান যেদিন অনুষ্ঠিত হবে, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, কাল কিয়ামতের মাঠ যেদিন অনুষ্ঠিত হবে, এই কিয়ামতের দিন বড় ভয়াবহ দিন। কথা বলেন ঠিক কিনা? কেমন ভয়াবহ দিন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন বলেন? আরো জোরে বলেন, কাকে ভয় করতে বলেছেন? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। কেন ভয় করবা জানো নি রে বান্দা? এমন একটা দিন আসতেছে যেই দিনটার নাম কিয়ামতের দিন, মহাপ্রলয়ের দিন, মহাভূমিকম্পের দিন। কথা বলেন ঠিক কিনা? এই দিন কি হবে দেখেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এটা এমন একটা মহাপ্রকম্পময় দিন হবে, এটা এমন এক মহাপ্রলয়ের দিন হবে, এমন এক ভূমিকম্পের দিন হবে, যেই দিনটা আসলে পরে মানুষের কি অবস্থা হবে শুনেন রব কি বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন এমন এক মহা বিপদের দিন, যেই দিন আল্লাহ তাআলা, যেই দিন ভূমিকম্প হবে, যেই দিন ইসরাফিল সিংহায় ফু দিবে, ওই দিন আল্লাহ তাআলা মানুষকে বুঝাইতেছেন ওই দিনটা বড় কঠিন দিন। এ মুসলমান কান ফালায়া শুনেন কেমন কঠিন দিন। ওই দিন যত মা ইসরাফিল যেদিন সিংহায় ফু দিবে, ওই দিন যদি কোনো মায়ের উদরে সন্তান থাকে, কোনো মা যদি গর্ভবতী থাকে, ওই দিনের ভয়ে গর্ভবতী মা দিনের ভয়ে, কম কিয়ামতের ভয়ে, মহাপ্রলয়ের দিনের ভয়ে সে বুঝবে না, তার ব্যথা উঠবে না, সে তার সন্তানকে ভয়ে ভূমিষ্ঠ করে ফেলবে। কেমন কঠিন দিন হবে রে ভাই। আজকে মায়ের ব্যথা উঠলে মা টের পায়, 2 ঘন্টা 3 ঘন্টা আগে ব্যথা উঠলে মাকে হসপিটালে নেওয়া হয়। মা হসপিটালে যাওয়ার পরে ওই সন্তানকে হয়তোবা সিজার করা হয়, অথবা সিজার না করে নরমালে ডেলিভারি হয়, ঠিক কিনা বলেন? কিন্তু কিয়ামতের দিন এমন এক দিন, যেই দিন কিয়ামতের সিংহার ফু দেওয়ার সাথে সাথে
এমন এক ভয়, এমন এক কম্পন সৃষ্টি হবে, গর্ভবতী মা তার সন্তানকে ভয়ে ভূমিষ্ঠ করে দিবে। 2 নাম্বার আল্লাহ বলেন, দুগ্ধদানকারিণী মা গুলো সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। এখন আপনাদের কাছে জানতে চাই, বলেন তো কিয়ামতের দিন গেছে গানা সামনে? আরো জোরে বলেন, গেছে না সামনে? তাহলে এই দিনকে ভয় করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, 3 নাম্বার আল্লাহ বলেন, ওই দিন মানুষগুলাকে মনে হবে পাগল। কি মনে হবে? আরো জোরে বলেন, কি মনে হবে? পাগল, মাতাল। আল্লাহ বলেন, ওমা হুম বিসুকারা, ওমা হুম বিসুকারা, কিন্তু তারা পাগল না। মনে হবে তারা মাতাল, কিন্তু তারা মাতাল না। আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল্লাহা শাদীদ, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই দিন আল্লাহর আযাব বড় কঠিন আযাব হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠ যেদিন অনুষ্ঠিত হবে, সেই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, এ আদম, জাহান্নামের বাহিনী প্রস্তুত করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ, জাহান্নামের বাহিনী আবার কি জিনিস? ভালো কইরা বুঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামের বাহিনী হলো 1000-এর মধ্যে 999 জন জাহান্নামী। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, 1000-এ কতজন জাহান্নামী? সবাই বলে না। আমি বলছি, আমার সাথে কথা বলতে হবে। আমি একটু কোরআন হাদিস থেকে কথা বলার চেষ্টা করি। কিচ্ছা কাহিনী তো জীবন ভরাই শুনলেন, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম, জাহান্নামের বাহিনী 999 জন, 1000-এ একজন জান্নাতি, 999 জন। আপনারা বলবেন, একজন 999 জন জাহান্নামী। চিন্তা করার বিষয় হলো, 999 জন যদি জাহান্নামী হয়, তাহলে একজন কি জান্নাতি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে বলবেন জাহান্নামের বাহিনী প্রস্তুত করো, তখন জাহান্নামের বাহিনী 999 জন, একজন কি জান্নাতি। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের বাহিনীটাকে পূর্ণ করবেন কিভাবে? বর্ণনায় আসছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 999 জন পূর্ণ করবেন আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকে। কোন যুগ? আইয়ামে জাহিলিয়াতের যুগ বুঝেন আপনারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে একটা যুগ ছিল, এটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। যেই যুগে জীবন্ত কন্যা সন্তানকে দাফন করা হতো। কোনো মেয়ের যদি মাসিক ঋতুস্রাব হইতো, ওই মেয়ের সাথে থাকতো না, দীর্ঘদিন 1 সপ্তাহ পর্যন্ত ওই মেয়েকে অন্যত্র রেখে আসতো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আইয়ামে জাহিলিয়াতের যুগ এমন বর্বরতার যুগ, আল্লাহ তাআলা 999 জন পূর্ণ করবেন আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকে। 2 নাম্বার, যদি আইয়ামে জাহিলিয়াতের থেকে হয়ে যায় তো ভালো, না হইলে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ থেকে পূর্ণ করবেন। আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ থেকে যদি না হয়, তাহলে আল্লাহ তাআলা এই 999 জন মুনাফিক থেকে পূর্ণ করবেন। বলেন কি থেকে? আরো জোরে বলেন, কি থেকে? মুনাফিক মার্কা মুসলমান বর্তমান সমাজে আছে না নাই? আছে? আপনাদের এলাকায় মনে হয় নাই, আমাদের এলাকায় অনেক। আপনাদের এলাকায় আছে? মুনাফিকের আলামত 3টা। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। মুনাফিকের আলামত কয়টা? যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে, যখন সে ওয়াদা করবে ওয়াদার বরখেলাপ করবে, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। এই রকম 3 শ্রেণীর মানুষ আপনাদের সমাজে একটাও নাই।
আছে? এটা আমনে গর দোষ, আমি কই নাই। দোষ কার? আপনারা কইছেন। তাহলে মুনাফিক থেকে আল্লাহ তাআলা 999 জন পূর্ণ করবেন, একজন কি জান্নাতি। এখন বলেন এই হাদিসে আরেক বর্ণনায় আসছে, মুসলিমের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আদম জাহান্নামের বাহিনী প্রস্তুত করো, জাহান্নামের বাহিনী প্রস্তুত করো। আদম বলবে, আল্লাহ জাহান্নামের বাহিনী কি? আগের হাদিসটা বুখারীর বর্ণনা, এবার মুসলিমের বর্ণনা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ জাহান্নামের বাহিনী কি? বলবে 999 জন জাহান্নামী, একজন জান্নাতি। এবার এ কথা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, একটা সফরে যাইতেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে ছিলেন, সফরে থাকা অবস্থায় সাহাবীরা এলোমেলো হয়ে গেল। আল্লাহর হাবিব এই আয়াতে কারিমা এত জোরে পড়লেন, সাহাবীরা এক জায়গায় হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কথা শোনাইতেছেন, 999 জন জাহান্নামী, একজন 999 জন জাহান্নামী, একজন। এ কথা শোনার পরে সাহাবী আজমাইনদের মন খারাপ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, কারিবু ওয়া সাদ্দিদু, তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করো এবং মধ্যম পন্থা অবলম্বন করো। তাহলে ইসলামের মধ্যে বাড়াবাড়ি করা যাবে না এবং ছাড়াছাড়িও করা যাবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, এইভাবে করার নাম ইসলাম। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, আমার মন বলতেছে, দেখেন আল্লাহর হাবিব সাহাবীদের মন খারাপ, অভয়বাণী শুনেছে, আমার মন বলতেছে কাল কিয়ামতের ময়দানে আমার